আজ সরস্বতী পুজো, তাই তোমাদের মা সরস্বতীর একটি গল্প বলবো। উদয়পুর গ্রামে বিশাখা নামের একটি মেয়ে বাস করত। ছোটবেলা থেকেই সে মা সরস্বতীর প্রতি তার প্রচুর ভক্তি ও শ্রদ্ধা ছিল। আর অন্যদিকে ছিল ললিতা, বিশাখার দিদি। সে মা লক্ষ্মীর খুব বড় ভক্ত ছিল। দুই বোন সংসার চালানোর জন্য একজনা বাড়িতে টিউশনি পড়াতো এবং আরেকজনা ঘরে ঘরে গিয়ে রান্না বান্না করে দিত। লক্ষ্মী দেবী সরস্বতী দেবীর সাথে আলোচনা করে যে তাদের ভক্তদের পরীক্ষা নিলে কেমন হয়। সরস্বতী দেবী লক্ষ্মী দেবীর সাথে একমত হয়। প্রথমে লক্ষ্মী দেবী মর্তে আসে। লক্ষ্মী দেবী মর্তে এসে একটি মেয়ের রূপ ধারণ করে। একদিন ললিতা কাঠ কুড়ানোর জন্য জঙ্গলের দিকে যায়। জঙ্গলের দিকে যেতে যেতে সে দেখে নদীর ধারে একটি মেয়ে বসে আছে এবং ললিতা মেয়েটিকে জিজ্ঞাসা করে, মা, কি হয়েছে? তুমি এখানে বসে আছো কেন? সেই উত্তরে মেয়েটি বলে, আমি বড় অভাগিনী, আমাকে আমার স্বামী ত্যাগ দিয়েছে, তাই এই নদীর ধারে বসে আছি, অনেকদিন কিছু খাইনি, তুমি কি আমায় কিছু খেতে দেবে? ললিতা মেয়েটিকে নিয়ে ঘরে যায় এবং ঘরে নিয়ে গিয়ে অন্ন এবং ডাল খেতে দেয়। লক্ষ্মী দেবী ললিতাকে একটি মাটির ঘড়া দেয় এবং বলে, এই ঘড়াটি তুমি ঘরের একটি কোণায় রেখে দিও। পরের দিন বিশাখাকে পরীক্ষা করার জন্য মা সরস্বতী দেবী মর্তে আবির্ভূত হন। সরস্বতী দেবী বিশাখাকে জিজ্ঞাসা করে, দুধ থেকে যদি জল আলাদা করতে হয়, কি দিলে আমরা দুধ থেকে জল আলাদা করতে পারবো? বিশাখা উত্তরে বলে, একমাত্র রাজহাঁসই আছে যে দুধ থেকে জল আলাদা করতে পারবে। সরস্বতী দেবী বিশাখার উত্তরে খুব প্রসন্ন হয়। তারপরের দিন এক ঘড়া ভর্তি মোহর দেখে ললিতা এবং বিশাখা দুজনাই অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে যে এটি মা সরস্বতী এবং লক্ষ্মী দেবীর কৃপা ছাড়া আর কিচ্ছু নয়। তাই তোমাদের বলি, যেখানে বিদ্যা আছে সেখানে ধন ঐশ্বর্য এমনি থেকেই চলে আসে।